শুক্তো বাঙালির ভীষণ পছন্দের এবং প্রিয় একটি পদ। নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে নিরামিষ শুক্তোর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে বানাবো আজকের এই শুক্তো রেসিপি, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এই রান্নাটিতে এমন কিছু মশলা ব্যবহার করব যাতে এর স্বাদটা একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়। শুক্তো বানানোর জন্য নিয়েছি সজনে ডাঁটা, আলু, রাঙা আলু, উচ্ছে আর কাঁচকলা। আপনারা আপনাদের পছন্দ মতো শুক্তোতে সবজি দিতে পারেন। আমার হাতের সামনে যে কয়টি সবজি ছিল সেগুলো দিয়েই আজকে শুক্তোটা বানাবো। গরম ভাতের সাথে এই শুক্তোটা খেতে ভীষণ ভালো লাগে। শুক্তোটা বানাবো সর্ষের তেলে। কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে প্রথমে উচ্ছেগুলো বেশ লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে প্রায় 5 থেকে 6 মিনিট সময় ধরে উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এরপর নামিয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও খানিকটা তেল অ্যাড করে এর মধ্যে আমাদের বাড়ির বানানো কিছুটা বড়ি দিয়ে দিলাম। এবার বড়িগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নেব। বড়িটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, নাহলে বড়ি পুড়ে যাবে। বড়িটা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। 5 ফোড়নটা 30 সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম। এবার সবজিটা 5 থেকে 6 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। এই সময় একটা মশলা বানিয়ে নিই, এখানে রাঁধুনি আর আদা বেটে নিচ্ছি। বারবার ওলটপালট করে করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার রাঁধুনি এবং আদা বাটাটা দিয়ে দিলাম। এই রাঁধুনি এবং আদা বাটাটা দিলে এর টেস্ট ভীষণই ভালো আসে। বেশ সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদমতো লবণ। এবার দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য 1.5 টেবিল চামচ চিনি। সব কিছুকে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এই রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এরপর দিয়ে দেব খাঁটি গরুর দুধ। আপনারা চাইলে আমুল দুধও দিতে পারেন, তবে আমার বাড়ির খাঁটি গরুর দুধই আমি আজকে এই রেসিপিতে ব্যবহার করছি। এতে এর টেস্টটা ভীষণই সুন্দর আসবে। যেহেতু খাঁটি গরুর দুধ, তাই আমি এতে কিছুটা জলও অ্যাড করলাম। বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুক্তোটা দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার ঢেকে সব কিছুকে সুন্দরভাবে সেদ্ধ করে নেব। 15 মিনিট পর ফিরে এসেছি। 15 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। জলটা বেশ অনেকটাই কমে এসেছে এবং সমস্ত কিছু সুন্দরভাবে প্রায় 90% মতো সেদ্ধ হয়ে গেছে। বাকি 10% সেদ্ধ হওয়ার আগে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি উচ্ছেটা। উচ্ছেটা প্রথমে দিয়ে দিলে শুক্তোটা খুব বেশি তেঁতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই 10% সবজি সেদ্ধ হওয়ার আগেই এর মধ্যে উচ্ছেটাকে মিশিয়ে দিলাম। এরপর ঢেকে দিলাম। আর যেহেতু বাড়ির বানানো বড়ি, তাই ভীষণই বড়িগুলো নরম। বড়িগুলো সব শেষে গরম জলের মধ্যে দিয়ে দেব। তরকারির মধ্যে সব শেষে দিয়ে দিলাম। এবার ওপর থেকে 5 ফোড়নটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, ওটা ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেছে শুক্তো। এবার গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন এই শুক্তো। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।